হ্যালো বন্ধুরা, আজকে আবার রান্না করবো ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের ঝাল। ট্যাংরা মাছের ঝাল এই ধনেপাতা দিয়ে ভালো লাগে খেতে। ট্যাংরা মাছকে প্রথমে বাজার থেকে কিনে নিয়ে এসে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। এই ছোটো ট্যাংরাগুলো খেতে বেশি স্বাদ হয়। বড় ট্যাংরা থেকে ছোটো মাছ, এই ছোটো মাছ ট্যাংরা মাছ খেতে খুবই ভালো লাগে। এই 3 কাঁটাটা ফেলে দিলেই ট্যাংরা মাছে বেশি করে কাটা থাকে না। এই মাছ সবাই খেতে পারবেন, বেশি গন্ধ হয় না। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম করে মাছগুলো এক এক করে ভেজে নেব। অল্প অল্প করে মাছ ভাজবো, বেশি করে মাছ ভাজলে ভেঙে যায়। মাছগুলো একটু কড়া করে ভেজে নেবেন। এসব মাছ একটু মশলা দিয়ে রান্না করলে খেতে ভালো হয়। একটু মাখা মাখা করে রান্না করবেন, তাহলে সেই সব মাছ খেতে টেস্টি আসবে। প্রায় 500 মতো মাছ আছে এর মধ্যে। এই মাছটা রান্না করে দেখাবো আমি। এই মাছ একটুতে ভেঙে যায়, মাথাগুলো যেহেতু ছোটো মাছ একটু কাটা কাটা তুলে থাকে, মাথাগুলো প্রায় ভেঙে যায়। আস্তে আস্তে করে মাছগুলো তুলে নেবেন। ট্যাংরা মাছের ঝালই ভালো, ঝোল করার থেকে ঝাল খেতে ভালো। ঝাল করবেন। ট্যাংরা মাছের ঝোল করলে অতটা স্বাদ পাওয়া যায় না। পেঁয়াজ দিয়ে রান্না করব আমি, কালো জিরা ফোড়ন দিয়ে রান্না করে দেখবেন। ট্যাংরা মাছ বিভিন্নভাবে রান্না করা যায়, আজকে আমি পেঁয়াজ দিয়ে রান্না করে দেখাবো। মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিয়েছি। পেঁয়াজ এভাবে কুচিয়ে নিয়েছি। একটা টমেটো নিয়েছি, গোটা টমেটো। পেঁয়াজটা একটু বেশি দিয়েছি। তেল প্রায় গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। মাছ ভাজার তেলের মধ্যেই, ওই তেলেতেই রান্না করে নেব, বেশি তেলের প্রয়োজন পড়বে না। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রেখে দেবেন, মিডিয়াম থেকে লো রেখে দেবেন। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে তারপর টমেটোটা দিয়ে দিচ্ছি। দিয়ে 2 মিনিট মতো নেড়ে নেবো। এর মধ্যে হলুদটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়তে হবে। বিভিন্ন মশলা দেবো আর নাড়বো। পেঁয়াজের রসটা বেরিয়েছে, নরম হয়ে যাবে। লঙ্কা গুঁড়োটা একটু বেশি দেবো, যাতে একটু ট্যাংরা মাছটার মধ্যে যাতে মশলা ভালোভাবে ঢুকে যায়। ঝাল ঝাল ভাবটা যাতে বেশি থাকে, সেই লঙ্কা গুঁড়ো একটু বেশি দিলাম। আপনারা যদি ঝাল কম খান তাহলে অল্প লঙ্কা দেবেন। কষানো হয়ে গেলে আমি জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটে উঠবে তবেই মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মাছগুলো কেমন রান্না হচ্ছে আমাকে কমেন্টে জানাতে পারেন। বাড়িতে অবশ্যই এই মাছ একবার রান্না করে দেখবেন। জলটা যদি আপনার মনে হয় কম পড়ে আছে, আর সামান্য পরিমাণে জল দিয়ে দেবেন। দিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ 2 মিনিট ঢাকা দিয়ে রাখবেন। এবার আস্তে আস্তে করে মশলা সব ঢুকে যাবে। এবার লাস্টের দিকে নুন দিয়ে দিলাম। মাছটা যেহেতু নরম মাছ, সেহেতু আগে নুনটা দিলে আরও তাড়াতাড়ি গলে যেত। তাই লাস্টের দিকে এই মাছটা নুনটা দিলাম আমি। এবার একটু ফুটতে দিতে হবে, ফুটে যাতে মাখা মাখা হয়ে আসে সেই অবধি অপেক্ষা করতে হবে। ফুটে উঠেছে, একটু মাখা মাখা করে নেবেন, তাহলেই আমাদের এই মাছ রান্না হয়ে যাচ্ছে। শেষে ধনেপাতা ছিঁড়ে দিচ্ছি। এবার গরম গরম পরিবেশন করুন। নিজে খাওয়ান, আত্মীয় স্বজনদের খাওয়ান। গরম গরমভাবে পরিবেশন করুন এই ট্যাংরা মাছের ঝাল। এটা সুস্বাদু পদ, বাঙালির একটা
মাছের পদ একটা, খেতে খুবই ভালো লাগবে। সামান্য মাছ দিয়ে এক থালা ভাত খেয়ে নেবেন। এই ট্যাংরা মাছের ঝাল খুবই লোভনীয় একটা মাছ।